প্রত্যেকটি হত্যার বিচার চাই, আমরা কাউকে ক্ষমা করি নাই। তবে যারা যারা পরিবেশ পরিস্থিতির কারণে, নিজের ব্যক্তিগত সম্পদ রক্ষার কারণে, ব্যবসা বাণিজ্য চাকরি বাঁচানোর কারণে আওয়ামী লীগের সঙ্গে তালে তাল মিলিয়ে চলেছেন, তাদের জন্য সাধারণ ক্ষমা। কিন্তু যারা ফাঁসির মিছিল করেছেন, ফাঁসির দড়ি নিয়ে মিছিল করেছেন, হামলা করেছেন, তাদের কারো ক্ষমা নাই। আওয়ামী লীগের জন্মই হয়েছিল হত্যার মধ্য দিয়ে। এই আওয়ামী লীগের শেখ মুজিব 1964 সালে প্রাদেশিক পরিষদের স্পিকার শাহেদ আলীকে সংসদের চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। আওয়ামী লীগের ইতিহাস ছিল হত্যার ইতিহাস। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2010 সালে ক্ষমতায় এসে 20 থেকে 23 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার, সেনাবাহিনীর 57 জন গর্বিত সন্তানকে তারা হত্যা করেছে। যা একটি যুদ্ধেও এত সময় এত সংখ্যক অফিসার শহীদ হয় না, তারা 3 দিনে তারা হত্যা করেছে। এরপর 2013 সালে যখন তথাকথিত ওই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল থেকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলায় মিথ্যা রায় দিয়েছিল, সেই রায়ের প্রতিবাদে যখন সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল, তখন ওই কোরআন প্রেমিক জনতার বুকে এই খুনি হাসিনা নির্দেশে গুলি করে 300 মানুষকে হত্যা করেছিল। 5 মের কথা ভুলে গেছেন? শাপলা চত্বর। শাপলা চত্বরে আমাদের এই দেশের শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ তারা একত্রিত হয়েছিল নাস্তিকদের বিচারের দাবিতে। নাস্তিকরা মাসের পর মাস রাস্তা বন্ধ করে সেখানে আস্ফালন করলো শাহবাগে ভারতের নির্দেশে। তখন তাদেরকে কিচ্ছু বলা হলো না, কিন্তু আলেমরা যখন ওই নাস্তিকদের বিচারের দাবিতে প্রতিদিনে শাপলা চত্বরে জড়ো হয়েছিল, তখন এই ভারতের প্রেসক্রিপশনে খুনি হাসিনা রাতের আধারে হাজার হাজার আলেমকে গুলি করে হত্যা করেছে। শেখ হাসিনার হাত হাজারো লাখো মানুষের রক্তে রঞ্জিত, হাজারো আলেমের রক্তে রঞ্জিত, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে রক্তে রঞ্জিত শেখ হাসিনার হাত। তারপরে তারা আমাদের এই ছাত্র সমাজ যারা কিনা কোটা বিরোধী আন্দোলন নিয়ে, কোটা বিরোধী দাবি নিয়ে আন্দোলন করছিল, এই আন্দোলনটাকে তারা সহ্য করতে পারেনি। এই আন্দোলনকেও তারা মনে করেছিল সরকার পতনের আন্দোলন বুঝি এই চলে। আপনার তার প্রোগ্রামে বলেছিলেন যে স্বৈরাচারী সরকার তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, শুধু একটা ছিদ্র বন্ধ করতে পারে না। সেটা কোনটা? যে ছিদ্র দিয়ে তার পতনটা হবে, ওইটাই সে বন্ধ করতে পারে না। এই কোটা বিরোধী আন্দোলন ঠিক তেমন একটি ছিদ্র, যা শেখ হাসিনা হাজার চেষ্টা করেও, হাজার হাজার ছাত্রকে গুলি করে হত্যা করেও এই ছিদ্রকে বন্ধ করতে পারে না। এবং এই ছিদ্র দিয়ে খুনি হাসিনার পতন হয়েছে।